নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশালগড় থেকে উঠে এলো এবার ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ, যেখানে ফাঁকা জমি কেটে সবটাই ভরাট করে নেওয়া হচ্ছে এবং যার মধ্যে সরকারি মাটি কেটে সেখানে ব্যক্তিগতভাবে কাজ করা হচ্ছে, এমনই বেশ কিছু অভিযোগ উঠে এসেছে বিশালগড় থেকে। তবে ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিশালগড় মহকুমা প্রশাসনের ঘুম ভাঙলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সবকিছু জেনে শুনেও তারা নীরব। বিশালগড় বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও হোস্টেলের পেছনে সরকারি যে জমি, সেই জমির মাটি কেটে পুকুর ভরাট করছে সুব্রত সেন ও প্রণয় সেন নামের দুই ভাই, এমনটাই অভিযোগ বিশালগড় থেকে। আবারও মাটি কেটে সেখানে ব্যক্তিগত কাজ তারা করছে। পাশাপাশি বিশ্রামগঞ্জ হাসপাতালের পেছন দিকেও মাটি কেটে তা বিক্রি করা হয়েছে। এই এই সমস্ত অভিযোগ উঠে আসতে কার্যত সরব হয়েছে এলাকার মানুষজন। সরকারি জমি সেটাকে কিভাবে তারা ব্যবহার করছেন, প্রশাসন সেই ব্যাপারে কি আদৌ জানেন, না জেনে শুনেও তারা নীরব ভূমিকা পালন করছেন, একাধিক প্রশ্ন বিশালগড় জুড়ে। তবে ঘটনা প্রসঙ্গে ঠিক কি অভিযোগ উঠে এসেছে শোনাবো। আজকে আমরা একটা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের পেছনের দিকটা কিছু সরকারি জায়গা, যেটা স্কুলের নামে দখলমুক্ত আছে, সেটা কিছু পাবলিক দখল করে নিয়েছে। তারপর আমরা আড়াই সাহেব এবং তহসিলদার সহ এলাকার তহসিলদার সহ আমরা স্পটে আসলাম। স্পটে এসে দেখলাম কিছু এই অভিযোগটা সত্যি, এবং বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের পেছনের যে অংশটা, সেই অংশ কিছু লোক এই এলাকারই কিছু লোক এখানে ওরা সরকারি জায়গা দখল করে কিছু কনস্ট্রাকশন এবং তাদের কিছু টেম্পোরারি স্ট্রাকচার করে নিয়েছে। আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি আগামী একদিনের মধ্যেই যা যা ওনারা কনস্ট্রাকশন করেছেন সেটা ইমিডিয়েট সরিয়ে ফেলার জন্য, না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। স্যার, এখানে একটা পুকুর ভরাট হয়েছে দেখলাম। হ্যাঁ, এই বিষয়ে এটাও আমরা দেখতে পেয়েছি। ওনারা যথাযথ পারমিশন না নিয়েই পুকুরটা ভরাট করিয়েছেন। আমরা এলআর অ্যাক্ট 1960 অনুসারে ওনাদেরকে পেনাল্টি জরিমানা করব, এবং অ্যাজ পার প্রভিশন অনুসারে ওনাদেরকে এটা পে করতে হবে। স্যার, পাশাপাশি বিশ্রামগঞ্জ হাসপাতালের যে পেছনের অংশটা, সেখান দিয়ে প্রতিনিয়ত মাটি কাটা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে। এটাও আমরা আমাদের স্থানীয় যিনি তহসিলদার আছেন এবং আরআই সাহেব সহ আমরা নির্দেশ দিয়েছি যারা এখানে অকুপাইয়ার আছে ওনাদের জিজ্ঞেসটা নেওয়ার জন্য, কতটুকু কী পরিমাণ দখল করছে এক্স্যাক্টলি আমরা এখন হিসাব না করে বলতে পারছি না। তারপর আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং মাননীয় মহকুমা শাসকের নিকট এটা আমরা। স্যার, হাসপাতালের এখানে যারা মাটি কাটছে তাদেরকে কি চিহ্নিত করতে পেরেছেন এখনো পর্যন্ত? এখন পর্যন্ত আমরা চিহ্নিত করতে পারিনি। আমরা তহসিলদারকে নির্দেশ দিয়েছি আগামীকালকে উনি সরজমিনে তদন্ত করে প্রকৃত রিপোর্টটা আমাদের কাছে তুলে ধরবেন। স্যার, কতদিন ধরে চলছে এই ঘটনা? এটা এক্স্যাক্টলি অনেক বছরের মধ্যে তারা দখল করে আসছে, কিন্তু মাটি কাটার অভিযোগটা ইদানিং আসছে। আমরা টোটাল 12 ফ্যামিলি আছে স্যার, আমরা অলরেডি। আপনারা আসলে ঘটনা প্রসঙ্গে অভিযোগ, তবে সেই জায়গাতে ঘটনা স্বীকার করেন দুই অভিযুক্ত। তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা, এলাকা জুড়ে আবেদন করা হচ্ছে যে শাস্তির ব্যবস্থা যাতে হয় উপযুক্ত পরিমাণে, তদন্তের স্বার্থে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।